টোটো করে দেখতে দেখতে মন্দিরের সামনে এসে পৌঁছে গেলাম। এইটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 1875 সালে 12 এপ্রিল ব্যারাকপুরে গঙ্গার তীরে অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠান করেন। স্বামী মথুরমোহন বিশ্বাসের ইচ্ছাপূরণ করতেই তিনি দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন। এই মন্দিরে অন্নপূর্ণার মূর্তিটি সোনার আর শিবের মূর্তিটি হচ্ছে অষ্টধাতু, তাই এখানকার মন্দিরটি সোনার অন্নপূর্ণা নামে বিখ্যাত। মন্দিরের মধ্যে 12টা শিব মন্দির, নহবতখানা ও নাট্য মন্দিরও রয়েছে। সকালে মন্দির খোলে আর দুপুর 1:30-2টোর মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। ভোগ খাবার সময় হচ্ছে দুপুর 1টা। প্রতিদিনই ভোগ বিতরণ হয়, কিন্তু বছরের প্রথম দিন এত ভিড় হয়ে গেছে তাই ভোগ বিতরণ করতে একটু দেরি হচ্ছিল। আর আমরা তো জানি যে ভোগ আমরা পাবো না, তাই আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম। কি বিশাল লাইন দেখো, এইখানে যে লাইনটা দেখছো সেই লাইনটা হচ্ছে ভোগ খাবার লাইন। কিন্তু আমরা ঢুকেছি দেরিতে, তাই মন্দিরের দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল। 4টের আগে মন্দিরের দুয়ার খোলা হয় না। এই 4টের সময় এই ভিড় ঠেলে মন্দিরে আমরা প্রবেশ করি আর ওই সোনার অন্নপূর্ণা আর অষ্টধাতু শিব মূর্তি দর্শন করতে পেলাম খুব কিঞ্চিত সময়ের জন্য। সে যাই হোক, দর্শন তো হলো। এই দর্শনের জন্য এত দূর ছুটে এসেছি, ঘোরাঘুরিও হলো, দর্শনও হলো। এবার চলো বাড়ি যাই, তারপরে অন্য কোনো পর্বে দেখা হবে। তাহলে এখন আমি আসি, আর অপেক্ষা করো আমার নতুন কোনো ভিডিওর জন্য।